অয়ন ও মৌমিতার মুখে সত্যিটা জানতে পেরে বর্ষার উপর সমস্ত রাগ গিয়ে পড়ল অর্ণবের মায়ের। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অর্ণবের মা বর্ষাকে বাড়িতে নিয়ে যায়, গিয়ে বরণ করে বাড়িতে তুলে। এরপরে বর্ষাকে বলে যে তোমার মা কি কিছুই শিখায়নি, তুমি কোন পাটা বাড়ির ভেতর ফেলছো সেটা ভেবেচিন্তে ফেলো। এরপর বর্ষা ঠিক করে নেয়। বর্ষা কোনো কিছুই বলে না অর্ণবের মায়ের কথা শুনে। এদিকে পাড়ার প্রতিবেশীর দিকেও অর্ণবের মা 4টি কথা শুনিয়ে দেয়। বলে আপনাদের মনে শান্তি হয়েছে তো, আপনারা দেখলেন তো আমি আমার বৌমাকে কিন্তু বরণ করে বাড়িতে তুলেছি। এরপর কিন্তু বাইরে গিয়ে আর উল্টোপাল্টা কথা বলবেন না, যেটা দেখলেন সেটাই বলবেন। এদিকে পর্ণা ও সৃজন নিশ্চিন্ত হয়। সৃজন বলে পর্ণা, আমি তোমার কাছে অনেকভাবেই ঋণী। তুমি কিন্তু এবারেও দত্তবাড়ির মান সম্মান বাঁচিয়ে দিলে। তুমি যেভাবে বর্ষাকে ওই বাড়িতে পাঠিয়েছো আমরা তো ভাবতেই পারছি না। বর্ষাও কিন্তু টেনশনে ছিল, ওর মুখে অনেক দেখেছি চিন্তার ছাপ, কিন্তু আজকে আমরা শান্তি পেয়েছি। মাও দেখবে তোমাকে আস্তে আস্তে ক্ষমা করে দেবে। এই দত্তবাড়ির জন্য তুমি অনেক কিছুই করেছো, আমি সেটা স্বীকার করছি, কিন্তু অনেকে হয়তো স্বীকার করে না, কিন্তু মনে মনে তারাও জানে। মাও দেখবে একদিন স্বীকার করে নেবে যে তুমি এই বাড়ির জন্য অনেক কিছু করেছো। পর্ণা বলে যে সৃজন, বর্ষা কিন্তু নিজের ইচ্ছায় ওই বাড়িতে যায়নি, ওকে কিন্তু জোর করেই পাঠানো হয়েছে। তখন সৃজন বলে কি বলছো পর্ণা? পর্ণা বলে যে হ্যাঁ, আমি ঠিকই বলছি। বর্ষা আর পিগলু আজকে ঠিক করেছিল ওরা এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু আমি জানাতে সেটা আটকে দিয়েছি। আমি পিগলুকে বুঝিয়েছি যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর তুই ভাবনা চিন্তা করিস না, সব কিছু ভুলে যা। বর্ষাও যদি পিগলুকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে তাহলে বর্ষারও ভালো হবে, না হলে বর্ষারও অনেক কষ্ট হবে, ক্ষতিও হবে। তখন সৃজন বলে যে পর্ণা, তুমি বলে ঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছো, আমি হলে পারতাম না। আমি জানি না আমি হলে কি করতাম, কিন্তু তুমি তোমার ভাইয়ের কথা না ভেবে এই দত্তবাড়ির কথা ভেবেছো। পর্ণা বলে যে না সৃজন, আমি সবার কথাই ভেবেছি। দত্তবাড়ি আমার পরিবার, আর আমার যে সন্তান আসছে, তুমি সব কিছু মিলিয়ে আমার জগৎ। আমার ভাই পিগলু সেও আমার প্রাণ, কিন্তু আমি কি করব? পিগলু যে ভুলটা প্রথম করেছে সেটা আমি শুধরাতে পারিনি, আর এখন যদি আমি বর্ষাকে পিগলুর সাথে যেতে দিতাম তাহলে পিগলু আর বর্ষার জীবন তো নষ্ট হতোই, আর দত্তবাড়িরও মান সম্মান চলে যেত। আমি কি করে সেটা হতে দিই? এদিকে পিগলু বর্ষাকে ভুলে যাওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে কোনো একটা চাকরি নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে, যাতে সে বর্ষাকে ভুলতে পারে। পিগলু তার বন্ধুকে ফোন করে বলে যে তুই যে চাকরিটার কথা বলেছিলিস সেটা কি আমাকে দিতে পারবি? তখন সে জানায় যে কালকেই ইন্টারভিউ রয়েছে, তুই চলে আয়। এরপর পিগলু ঠিক করে তার দিদিকে কথাটা বলবে। পর্ণা বলে যে ঠিক আছে পিগলু, আমি জানি তুই এখান থেকে কেন চলে যেতে চাইছিস, তুই বর্ষাকে ভুলে যেতে চাস সেই জন্য। ঠিক আছে, আমি যাব তোর সঙ্গে ইন্টারভিউতে। সেখানে যাওয়ার পরে পর্ণার মনের মধ্যে খটকা লাগে যে এত বড় এনজিও হয়ে তার এরকম কেন অবস্থা, নিশ্চয়ই এর মধ্যে কোনো গলদ আছে, কিন্তু পর্ণা সেটা বুঝতে পারে না। এদিকে মৌমিতা আর অয়ন ঠিক করে যে পর্ণার কুকীর্তির কথা অর্ণবের মাকে ফোন করে জানিয়ে দেবে। অয়ন ফোন করে বর্ষার শাশুড়িকে সব কথা বলে দেয়, বলে যে পর্ণা চালাকি করে পুলিশের সাথে হাত করে সে ওই ইনকোয়ারিটা আটকে দিয়েছে, যাতে বর্ষাকে আপনারা নিয়ে যেতে বাধ্য হন। এইসব কথা জানতে পেরে অর্ণবের মা রেগে যায়, বলে ওই পর্ণা দত্তর জন্য আমাকে মাথা ঝুঁকাতে হয়েছে, আমি কিন্তু ছাড়বো না, আর এর প্রত্যেকটা অপমানের আমি শোধ তুলবো গুনে গুনে। সেটা পর্ণা দত্ত বুঝতে পারবে যে কিভাবে আমি শোধ তুলি। সো বন্ধুরা, বর্ষার শাশুড়ি কি পর্ণাকে জব্দ করতে গিয়ে বর্ষাকেই টাইট দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।